এদিকে সাভারে এনসিপির পদযাত্রা পরবর্তী সমাবেশ স্থলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার রাত 10:45টায় সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে সমাবেশ চলাকালে ককটেল বিস্ফোরিত হয়। এই ঘটনায় 4 জন আহত হন। ঘটনাস্থল থেকে এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত এ তথ্য নিশ্চিত করেছেন। ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ বক্তব্য দেওয়ার সময়ে ককটেল বিস্ফোরণ হয়। এ সময় সমাবেশ মঞ্চে উপস্থিত ছিলেন এনসিপি আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন এমপি, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ নেতৃবৃন্দ। ভয় তো অবশ্যই সরকার দেখাচ্ছে, মানে সরকার দলীয় লোকেরা যারা, তারা চাচ্ছে না যে বিরোধী কোনো মত এখানে জনগণের মধ্যে কথা বলুক, সরকারের সমালোচনাগুলো করুক। সরকার যে জুলাই সনদ বাস্তবায়ন করেনি, আমরা তো সেটা জনগণের সামনে তুলে ধরছি। গণভোট বাস্তবায়ন করেনি, সরকার বিদ্যুৎ দিতে পারছে না, সেটা আমরা তুলে ধরছি। সীমান্ত সুরক্ষা দিতে পারছে না, এই কথাগুলো আমরা জনগণের মধ্যে বলছি। ফলে এই কথাগুলোকে থামিয়ে দেওয়ার জন্য, জনগণের অংশগ্রহণ বাধা দেওয়ার জন্য এটা সরকারের বা সরকার দলীয় বা স্থানীয় এমপির নেতৃবৃন্দে তাদের সংশ্লিষ্ট আছে কিনা, এটা প্রশাসনকে তদন্ত করে বের করতে হবে।